হইলো সৌদি আরবের মধ্যে খাবারগুলি নষ্ট করবো, চারিদিকে আরেকটা ড্রেনের মধ্যে কাজ করতে রৌদ্র, আরে বাবারে 42 মনে হয় ওই সময় ছিল, তাপমাত্রা ছিল, এত কষ্ট। সেই কষ্টের পয়সা বাড়িতে পাঠায় আমার প্রবাসী ভাইয়েরা, সেই পয়সা অনেকে অনেক ভাবে নষ্ট করে ফেলে এবং সেই টাকা ব্যাংকে যে পাঠাবো তাও ভয় পায়। ঠিক আছে, ওরা অনেক কষ্ট করে। আমার এই ভাই বোনেরা অনেকে 12 বছর 14 বছর বিদেশ আছে, ভাই মা বাবা মারা গেছে, দেখার সুযোগটা হয় না। স্ত্রী 12 বছর 10 বছর দেশের মধ্যে, বাচ্চা বাবাকে পায় না, হয়তো টেলিফোনে কথা হয়, স্ত্রী স্বামীকে পায় না, স্বামী স্ত্রীকে পায় না। এই দেশে আর এই দেশে যদি ডাল ভাত খাইতে পারি, তাহলে ওদের দেশে কামনা না দিয়ে যদি আমাদের দেশটা সাজিয়ে নিতে পারি, কমসে কম মা বাবারা নিয়ে, স্বামী স্ত্রী ভাই বোন কন্যা পুত্র একসাথে আমরা এই দেশের মধ্যে থাকতে পারি। এই বিদেশের জন্য, এই 2টা পয়সার জন্য, 2টা টাকার জন্য অনেকের মা মারা গেছে, বাবা মারা গেছে, খবর পেয়েছে, ইচ্ছা করলে বিমান দিয়ে আকাশ দিয়ে উড়ে যেতে পারে না। এদিকে মাটি দেওয়ার সময় হয়ে যায়, অনেক সময় 2 চোখে মা বাবার লাশটা পর্যন্ত দেখে না। এত পরিশ্রমের টাকা, এত কষ্টের টাকা। আমি মনে করি দেশটা যদি উন্নত হয়ে যেত, তাহলে তো আর এইভাবে যুগের পর যুগে বসার জন্য বাইরে রাখতে পারে। শেষ প্রশ্ন করে আপনাকে, যে আপনি যখন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামবেন, আপনাকে বলতে হবে জবাব দিতে হবে বিভিন্ন প্রশ্নের, যে আপনার আয়ের উৎস কি বা আপনি কি পরিমাণ অর্থের মালিক, এটা আপনাকে উত্তর দিতে হবে। এটা তো একেবারে কাগজ করে নির্বাচন কমিশনে ফরম ফিল করতে হবে। সেখানে আমি আইনের মাধ্যমে এবং যেখানে যা প্রয়োজন ইনশাআল্লাহ আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছি। দর্শক তো জানতে, দেশবাসী জানতে চায়, এত বড় একজন বাউল শিল্পী, তিনি কি পরিমাণ অর্থের মালিক? না, যেই পরিমাণ অর্থের কথা বলতেছেন অত টাকা পয়সা তেমন একটা নাই, তবে আল্লাহ যেখানে সচ্ছল রাখছে, গান গেয়ে খেয়ে পরে কন্যাপুত্র ওদেরকে নিয়ে আল্লাহ ভালো রাখছে। আরেকটা কথা যদি বলি, নির্বাচন করতে কোটি কোটি টাকা লাগে, দুঃখের বিষয়। ওরা ইংল্যান্ড যায়, আমেরিকা যায়, সব জায়গার মধ্যে যায়, একটা পোস্টার কোথাও নেই, একটা ব্যানার নাই কোথাও, একটা ফেস্টুন নাই কোথাও। বর্তমানে ইন্টারনেট যুগ, সাংবাদিকদেরকে আমি শ্রদ্ধা জানাই। এই তো সাংবাদিক ভাইয়েরা শব্দ প্রচার করতেছে, 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়া খরচ করে খালি পোস্টারই লাগে, 2 টাকা পানি কই? আমি আমার নিজের পয়সা দিয়ে অল্প করে পোস্টার ফেস্টুন লাগাইছি, তা অনেকে আমি দেখি না। এর জন্য আমি 350 গ্রাম আমি পায়ে হেঁটে যাবো। আমি এত পোস্টার লাগানোর মানুষও না, অত টাকাও আমার নাই, আর ওগুলি লাগানোর চিন্তা ভাবনা আমার মধ্যে নেই। গাছের মধ্যে প্যারা মেরা, ওই খাম্বার মধ্যে বাইন্দা এটি কি? আরে বাবা রে, আয় সাহস থাকলে, সৎ সাহস যদি ভিতরে থেকে একটা পোস্টার দিব, সব পোস্টার করে দেবে। এই দেশের মধ্যে মানুষ সাংবাদিক ভাইয়েরা আছে, তারা প্রচার করবে, তুমি কে আমি কে, মানুষে জানবে, ভালোবাসা ভোট দিবে। আমার কি বলে যে সে নিজেই চলতে পারে না, টাকা পায় না, তাহলে মানুষের পাশে সে কিভাবে কাজ করবে, সহযোগিতা করবে? এই প্রশ্ন কিন্তু অনেক মুখোমুখি হয়েছি আমরা এই 17 আসনের নির্বাচনে বিভিন্ন প্রার্থীর প্রচারণায় গিয়ে, যে সে নিজেই চলতে পারে না, তাহলে কিভাবে মানুষের পাশে দাঁড়াবে? সে নিজেই চলতে পারে, কারে বলছেন আমি বুঝতে পারছি না। যদি প্রেম ভালোবাসা থাকে তাহলে টাকা পয়সা লাগে না। আমি মনে করি যে জনগণের দিকে বাইতে নিয়ে জায়গা জমি বিক্রি করে কি দামছে এরপরে টাকা দিব। এই একটা এমপির একটা বরাদ্দ আছে সরকারি ভাবে, একটা উপজেলা চেয়ারম্যানের একটা বরাদ্দ আছে, এই সঠিক ভাবে এই 10টা টাকা পেলে 10টা টাকা নিয়ে দিলেই তো হয়। ওই যে বঙ্গবন্ধুর নামে কৃষক কি কয় শাকসবজি নিয়েছিল, দিছিল 20 টাকা, এই 20 টাকা ছেলেটা নিবে না, আমি বঙ্গবন্ধুর ভালোবাসা দিছি, বঙ্গবন্ধুর উল্টো টাকা দিতে গিয়ে দিছে 10 টাকা। আমি স্যার আপনার টাকার জন্য ছেলেটা ভালোবাসি, কত 10 টাকা 20 টাকা তো দিছিলাম, কয় কি দিন আমার 10 টাকা। সিঁড়ি থেকে উঠতে নামতে যেই দেশে বঙ্গবন্ধু হাতে টাকা 10 টাকা খায় বলে, এই দেশ উন্নত কেমনে? তাহলে আপনি বলতে চাচ্ছেন যে বরাদ্দটা পায় সেটা সঠিক ব্যবহার হয়। জি, সঠিক ব্যবহার হয়নি, এটি আমি হয়তো এইভাবে বলবো না। সঠিক বরাদ্দ হয় না বলতে গেলে আমি কাউকে দোষী করতে চাচ্ছি না। কিছু কিছু প্রশ্ন আছে মুখ দিয়ে বলতে হয়, বিবেক দিয়ে বুঝে দিতে হয়। আমি কই আবার একটা ঝামেলার মতো বলবো। আচ্ছা, আপনার মুন্সিগঞ্জ 1 আসনের যারা ভোটার আছে বা সামনে যেহেতু আপনি নির্বাচন করবেন, তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার? তাদের উদ্দেশ্যে বলার মধ্যে এইটুকু, আল্লাহ আমাকে অনেক দিয়েছে। আমি এই জীবনে 2005-6 সাল শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড ইনশাআল্লাহ পেয়েছি মিডিয়া ক্রিয়েটিভের পক্ষ থেকে এবং জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে। আচ্ছা, এরপরে আল্লাহ আমার দেশের বাইরে অনেক জায়গার মধ্যে নিয়েছে। তারপরে আমার ছেলে মেয়ে ওরা বলেছে বাবা, আমরাও দোয়া করলাম
তুমি জনগণের সেবায় থাকো। আমার মুন্সিগঞ্জে এক আসনের যত জনগণ আছে, আমি জীবনে যা পেয়েছি আল্লাহর তরফ থেকে, যে জীবনে যত কিছু চেয়েছি মনে হয় তারও বেশি পেয়েছি, তার চাইতে বেশি আল্লাহ আমাকে দিয়েছে। আমার চাওয়ার কিছু নাই, শেষ জীবনটা তাদের সেবা করতে চাই। লাস্ট বঙ্গবন্ধুর ছোট্ট 3 মিনিটের একটি গান বা 2 লাইন আমি গেয়ে দিচ্ছি। পুরো গানই পুরো গানই। পুরো গান এটা আমাদের যেমন সাহেব টেবিল বেরিয়েবেন বঙ্গবন্ধু আরেকবার নাকি এর রোটা খাই, আমার রোটা দেন তো ভাই।